আসসালামু আলাইকুম। কথা বলছি ইমন এগ্রো মিশরীয় মালটা বাগান থেকে। দেখতে পাচ্ছেন আমার পাশে এটি হচ্ছে একটি মিশরীয় মালটা গাছ। এই গাছগুলোর বয়স হচ্ছে 3 বছর। এখন আপনারা জানেন, যাদের মালটা বাগান আছে, মালটা গাছের এখন ফলের সিজন, অর্থাৎ ফুল থেকে ফলে পরিণত হয়েছে। এখন মোটামুটি একটা মার্বেল সাইজের, অর্থাৎ ছোট ছোট যে সুপারি আছে ওই সুপারি সাইজ মালটাগুলো হয়েছে আল্লাহর মতে মাশাআল্লাহ। এগুলো আমি আপনাদেরকে একটু পরে ক্লোজ ভাবে একদম দেখাবো, আরো কাছ থেকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন মালটাগুলো কিভাবে তার আকৃতি ধারণ করেছে। এই মিশরীয় মালটা চিনার সহজ উপায় হচ্ছে, মালটাগুলো যখন বড় হবে তখন মালটার পিছনে, অর্থাৎ মালটার ঠিক পিছনে মাঝখান বরাবর, মধ্যখান বরাবরে একটি ঠিক পয়সার মতো একটি দাগ থাকবে। যে মালটাগুলোতে এই পয়সার মতো দাগ আছে ওই মালটাগুলোকে আপনারা ধরে নিতে পারেন মিশরীয় মালটা। ওই মালটাগুলো বাংলাদেশের মধ্যে যে অন্যান্য মালটা চাষ হয় ওই মালটাগুলোর তুলনায় অনেক মিষ্টি হয় এবং অনেক রসালো হয়। সবকিছু মিলিয়ে আমাদের যেই বাহির থেকে আমাদের যে প্রতিদিন যে ফল আসে, অর্থাৎ মালটা আসে, ওই মালটাগুলোর চেয়ে অনেক মিষ্টি এবং রসালো আমাদের এই জাতের মিশরীয় মালটাগুলো। এখন যাদের মালটা বাগান আছে, অর্থাৎ যারা নতুন করতেছেন বা করবেন, বা যাদের বাগান আছে, তাদের এখন এই মুহূর্তে করণীয় কি? প্রথম হচ্ছে তাদের পানি, অর্থাৎ পানিটা ঠিক রাখা। আমি দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলে আমি এখন আমার গাছে গুঁড়ে পানি দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। আমরা অনেক সময় বলে থাকি মালটা, আম, লিচু এই ধরনের গাছগুলোতে, অর্থাৎ এই ধরনের ফলের গাছগুলোতে যখন ফুলের সিজন, যখন ফুলে মুকুল আসে, আপনারা জানেন মুকুল আসে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলোর মধ্যে মালটা, আম, লিচু, কাঁঠাল এই ধরনের ফলগুলোর মধ্যে আপনার ফুলের সিজন, অর্থাৎ ফুল আসে। তো সেই হিসেবে আমরা বলি সবাইকে, ওই ধরনের মালটা, আম, লিচু এগুলোর মধ্যে অর্থাৎ ফুলের সিজনের 3 মাস আগে যেন কোনো পানি দেওয়া না হয়। সেই ক্ষেত্রে এখন যেহেতু 3 মাস পার হয়ে গেছে, ফুল থেকে ফলের আকৃতি ধারণ করছে, সেই হিসেবে আপনাকে এখন পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। প্রথম গেল এটা আপনার। দ্বিতীয় হচ্ছে কীটনাশক লাগবে। এখন অবশ্যই যেহেতু মোটর দানা আকার হয়েছে, কীটনাশক অবশ্যই দিতে হবে। কীটনাশকের সাথে ব্যবহার করবেন ছত্রাকনাশক। এর সাথে আরেকটি ব্যবহার করতে পারেন আপনারা মাকড়নাশক। এর সাথে আলাদাভাবে এগুলো দেওয়ার 2 থেকে 3 দিন পরে আরেকটি স্প্রে করবেন আপনারা ভিটামিন। অর্থাৎ ভিটামিন বলতে আমরা অনেক কিছু হরমোনকে বোঝাই, এবং সোলোবর বোরন, তারপর হচ্ছে সিলেটেড জিঙ্ক, তারপর হচ্ছে আপনার পিজিআর, অর্থাৎ পিজিআর কে আমরা অনেক সময় ভিটামিন বলে থাকি। তো সেইগুলো আপনারা একসাথে ব্যবহার করলে ভালো একটি আপনার ফলন পাবেন। তো এই মালটাগুলো মূলত এই যখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোর মধ্যে যখন ফুল আসে, ফুল থেকে ফলের আকারে পরিণত হয়ে এগুলা আগস্ট থেকে সেপ্টেম্বর, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে এই মালটাগুলো বিক্রির সময় হয়। ওই সময়তে আমরা মালটাগুলো বিক্রয় করে থাকি। তো আপনারা যারা এই মালটা বাগান করেছেন বা করতে যাচ্ছেন, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পানির তারতম্য এবং ছত্রাকনাশক, কীটনাশক সবকিছু মিলিয়ে যখন আপনারা একটি ভালো পরিচর্যা করতে পারেন সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন আপনারা একটি কাঙ্ক্ষিত ফলন পাবেন। দেখুন, এই আমার 3 বছরের গাছ মাশাআল্লাহ ভালোই গ্রোথ হয়েছে। তো সেই হিসেবে আমি যত্ন নিচ্ছি। আমি আজকে পানি দিচ্ছি, আমি আগামীকালে ইনশাল্লাহ এই গাছগুলোতে স্প্রে করে দিব। কিভাবে স্প্রে করতেছি বা কি কি স্প্রে করতেছি আপনাদেরকে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আমি আপনাদেরকে কি মানে আমার মালটাগুলো কেমন আকৃতি ধারণ করছে সেটা দেখানোর চেষ্টা। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখুন মাশাআল্লাহ কি ভালো ফলন এসেছে। যদিও ছোট বোঝা যাচ্ছে না, এগুলো যখন বড় হবে তখন আপনারা দেখবেন এগুলো কি ভালো ফলন এসেছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন মালটাগুলো বেশ মাশাআল্লাহ সাইজ এসেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। এগুলো আপনাদেরকে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, ভালো করে দেখুন। এগুলো আর কদিন পর ইনশাল্লাহ চোখে পড়বে, এখনই ছোট যার কারণে চোখে লাগতেছে না। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।